আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, মানুষের জীবনের স্বপ্ন কখনো শুধু ঘুমের দৃশ্য নয়, বরং অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পাঠানো ইশারা, রহমত কিংবা সতর্ক বার্তাও হয়ে থাকে। বিশেষ করে একজন নারী যখন ধারাবাহিকভাবে কিছু নির্দিষ্ট স্বপ্ন দেখতে থাকে, যেগুলো শান্তি, ঈমান, পবিত্রতা আর আত্মিক জাগরণের সাথে যুক্ত, তখন বুঝে নিতে হয় আল্লাহ তাআলা সেই নারীর প্রতি বিশেষ রহমত বর্ষণ করছেন। কারণ আল্লাহ তার বান্দাদের কখনো অবহেলা করেন না। তিনি ভালোবাসা, স্নেহ ও হেদায়েতের মাধ্যমে তাদের দিকে বারবার ফিরে আসার সুযোগ করে দেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভুল পথে যেতে দেন না, বরং স্বপ্নের মতো সূক্ষ্ম ইশারার মাধ্যমেও তাকে সত্যের পথ দেখাতে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব, যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে কোন 5টি স্বপ্ন বারবার দেখানো হয়, কেন দেখানো হয়, এর অর্থ কী, এবং সেই নারীর জীবনে এর প্রভাব কেমন হতে পারে। এটি কেবল সাধারণ শিক্ষামূলক ভিডিও নয়, এটি একজন নারীর রুহের সাথে আল্লাহর অদৃশ্য সম্পর্কের দরজায় টাকানোর মতো একটি অনুভব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে এবং ঈমান দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখবেন, বুঝবেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। ভিডিওতে যাওয়ার আগে বিনীত অনুরোধ, রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। প্রথম স্বপ্ন। স্বপ্নে পরিষ্কার পানি, নদী, বৃষ্টি বা সমুদ্র দেখা। যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার জীবনে আল্লাহ এমন কিছু ইশারা পাঠাতে থাকেন যা অন্যরা দেখতে পেলেও বুঝতে পারে না। কিন্তু সেই নারী যদি ঈমানী দৃষ্টিতে সেই স্বপ্নগুলোকে উপলব্ধি করতে পারেন, তাহলে তার জীবন ধীরে ধীরে বদলে যায়। সেই ইশারাগুলোর একটি হল বারবার স্বপ্নে পানি দেখা, তবে সেটা সাধারণ পানি নয়, স্বচ্ছ, পরিষ্কার, শান্ত, নির্মল এবং প্রশান্তিকর পানি। ইসলামী ব্যাখ্যায় পানি হল রহমত, পবিত্রতা, হেদায়েত, আত্মার প্রশান্তি এবং ঈমানের প্রতীক। আর একজন নারী যত বেশি পবিত্র মনের অধিকারী হন, তার স্বপ্নেও আল্লাহ তাআলার রহমতের ছাপ তত বেশি ফুটে ওঠে। স্বপ্নে পানি দেখার বিষয়টি কেবল একটি দৃশ্য না, বরং রুহের রিফ্রেশ হওয়া। যেমন ধরুন, একজন নারী তার স্বপ্নে শান্ত একটি নদীর ধারে দাঁড়িয়ে আছেন। পানি এতটাই পরিষ্কার যে তার মুখ দেখতে পাচ্ছেন, কিংবা পানির স্বচ্ছতায় আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে। এই ধরনের স্বপ্ন বলে আল্লাহ তার হৃদয়ের অশান্তি দূর করছেন, তার ভেতরে দুঃখ গলিয়ে দিচ্ছেন এবং তাকে একটি নতুন আত্মিক যাত্রার দিকে নিয়ে যাচ্ছেন। যারা দুনিয়ার ক্লান্তি, কষ্ট বা মানসিক ভারে ভেঙে পড়েন, আল্লাহ তাদের জন্য প্রায়ই পানি স্বপ্ন পাঠান, যাতে তারা বুঝতে পারেন এখনও সবকিছু শেষ হয়ে যায়নি, এখনও তোমার জন্য আমার কাছে শান্তি রেখেছি। অনেক আলেম বলেন, স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে আল্লাহ বান্দাকে ইবাদতের দিকে ডাকছেন। তার রূহ এমন অবস্থায় পৌঁছেছে যেখানে সে পবিত্র হতে চায়, ফিরে আসতে চায়, আর আল্লাহ সেই পথটি খুলে দিচ্ছেন। একজন নারী যখন বৃষ্টি দেখেন, বিশেষ করে নরম, শান্ত, স্বচ্ছ বৃষ্টি, তখন তা বলে তার জীবনে আল্লাহ তাআলার বিশেষ রহমত নামছে। এমন স্বপ্ন বারবার দেখা মানে দুর্দশা দূর হবে, হৃদয় নরম হবে, গুনাহ মাফের সুযোগ আসবে এবং তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি কোনো নারী স্বপ্নে দেখে সে পানি দিয়ে গোসল করছে, নদীতে বা বৃষ্টির পানিতে নিজেকে ধুয়ে পরিষ্কার করছে, এটা অত্যন্ত শক্তিশালী একটি ইশারা। এর অর্থ হল আল্লাহ তার ভেতরের গুনাহ, দুশ্চিন্তা, অতীতের ভুলগুলো মোচন করছেন। তিনি তাকে নতুনভাবে শুরু করার সুযোগ দিচ্ছেন। আর এই সুযোগ সব নারী পান না, শুধু সেই নারী পান যাকে আল্লাহ সত্যি সত্যি ভালোবাসেন এবং তার জীবনে আল্লাহর হেদায়েত স্থাপন করতে চান। আরেকটি দৃশ্য হয় স্বপ্নে শান্ত সমুদ্র দেখা। সমুদ্র একদিকে গভীরতা, অন্যদিকে শক্তি। কিন্তু যদি এটি তীব্র ঢেউহীন, নির্মল নীল, শান্ত হয়, তাহলে এর বার্তা আরও গভীর। এর মানে আল্লাহ সেই নারীর অন্তরকে স্থিরতা দিচ্ছেন। দীর্ঘদিনের অস্থিরতা, টেনশন, মানসিক চাপ, ভয় এসব ধীরে ধীরে দূর হবে। তার ভরসা বাড়বে, ঈমান দৃঢ় হবে এবং জীবনে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যেসব নারী জীবনে দিশাহারা থাকেন বা কোনো কিছু বুঝতে পারেন না, আল্লাহ তাদের সমুদ্রের স্বপ্ন দেখান, যেন তারা বুঝতে পারেন আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি, ভয় পেও না। যদি একজন নারী বারবার স্বপ্নে দেখে সে পানি পান করছে, এটা হলো জ্ঞান, হিকমা ও বরকতের প্রতীক। এই স্বপ্ন প্রমাণ করে আল্লাহ তার বুকে ঈমানের নূর বাড়াচ্ছেন। তার দোয়া দ্রুত কবুল হবে, তার চরিত্রে পরিবর্তন আসবে এবং সে মানুষের মাঝে সম্মান পাবে। কারণ যখন আল্লাহ কারো অন্তর পবিত্র করতে চান, তিনি তাকে এমন স্বপ্ন দেন যা তাকে ভিতর থেকে পরিবর্তন করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, স্বপ্নে পানি সবসময় রহমত নির্দেশ করে না, কিন্তু যখন পানি স্বচ্ছ, শান্ত, পরিষ্কার এবং প্রশান্তিকর হয়, তখনই তা আল্লাহর ভালোবাসার নিদর্শন। যদি কোনো নারী একই দৃশ্য বারবার দেখে, তাহলে এটা প্রমাণ যে তার সাথে আল্লাহ এক বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে।
হয়তো তিনি ইবাদত করেন, হয়তো দোয়া করেন, হয়তো কান্নাকাটি করেন, কিংবা হয়তো একা একা আল্লাহর কাছে কিছু চাইতে থাকেন, আর আল্লাহ তার কান্না শুনেছেন এবং সাড়া দিয়েছেন। তাই আল্লাহ তার অন্তরে বিশেষ নূর ঢালার জন্য এই ধরনের স্বপ্ন পাঠাচ্ছেন। সার কথা, স্বপ্নে পরিষ্কার পানি, নদী, বৃষ্টি বা শান্ত সমুদ্র দেখা হলো একটি শক্তিশালী বার্তা। এটি বলে আল্লাহ তার মন পবিত্র করছেন, আল্লাহ তার দোয়া গ্রহণ করছেন, আল্লাহ তার জীবনে নতুন পথ খুলে দিচ্ছেন। দুশ্চিন্তা কমে যাবে, রূহ শক্তিশালী হবে, ঈমান স্থিতিশীল হবে। এমন স্বপ্ন পাওয়া মানে তিনি আল্লাহ এক বিশেষ প্রিয় বান্দী। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে সাদা পোশাক পরা বা আলোতে মোড়া মানুষ দেখা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে বারবার যে স্বপ্নটি দেখানো হয় তার একটি হল সাদা পোশাক পরা মানুষ দেখা, কিংবা এমন একজনকে দেখা যার চারপাশে নূরের আভা ছড়িয়ে আছে। ইসলামী ব্যাখ্যায় সাদা রং পবিত্রতা, তাকওয়া, নেক আমল, হেদায়েত এবং আল্লাহর সন্তুষ্টির প্রতীক। যদি কোনো নারী ধারাবাহিকভাবে এমন দৃশ্য স্বপ্নে দেখেন, তবে এটি সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা। স্বপ্নে নূরের আলো বা সাদা পোশাকধারী কাউকে দেখার মানে হল আল্লাহ তার হৃদয়কে আলোকিত করছেন, তার রূহ গুনাহ থেকে দূরে সরে আসছে এবং সৎ পথের দিকে এগিয়ে যাচ্ছে। এমন নারীর স্বপ্ন দেখার সময় মনে হয় একটি শান্ত আলো তার চারপাশে ছড়িয়ে পড়ছে, যেন সেই আলো তাকে নিরাপত্তা দিচ্ছে। এটি বলে আল্লাহ তাকে তার বিশেষ হেফাজতে রেখেছেন এবং তার জীবনকে বরকতময় করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বপ্নে সাদা পোশাকধারীর উপস্থিতি আগত সুখবরের ইশারাও হতে পারে, যেমন দুঃসময় দূর হওয়া, নতুন সুযোগ তৈরি হওয়া, দোয়া কবুল হওয়া বা জীবনে নতুন ভালো পরিবর্তনের আগমন। কিছু আলেম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমনভাবে তার নূরের স্পর্শ অনুভব করান স্বপ্নের দৃশ্যর মাধ্যমে। যদি স্বপ্নে সেই সাদা পোশাকধারী ব্যক্তি দৃষ্টি দেয়, হাসে, ইঙ্গিত করে বা কাছে আসে, তাহলে এটি আরও শক্তিশালী ইশারা। এর মানে আল্লাহ তার দুঃখ মোচন করছেন এবং তাকে নতুন জীবন দিচ্ছেন। অনেক নারী যারা মানসিকভাবে ভেঙে পড়েন বা গভীর সমস্যায় থাকেন, তাদের এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। সাদা পোশাক মানে তাওবা কবুল হওয়া, দোয়া গ্রহণ হওয়া এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার শুরু। এমন নারীরা সাধারণত দয়ালু, নরম মনের, আল্লাহ ভীরু এবং ইবাদত প্রিয় হন। আল্লাহ তাদের উপর নূরের বরকত বর্ষণ করেন এবং প্রতিটি স্বপ্নে তাদের মনে করিয়ে দেন, আমি তোমার সাথে আছি। তৃতীয় স্বপ্ন, স্বপ্নে কোরআন, আলোর বই বা নূর ভরা ঘর দেখা। যে নারীকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তার রূহকে আল্লাহ এমনভাবে পরিচালিত করেন যে ঘুমের ভেতরেও তার দিকে ডাকার ব্যবস্থা থাকে। সেই আহ্বানের অন্যতম রহস্যময় ইশারা হল স্বপ্নে কোরআন দেখা, আলোকিত কোনো বই দেখা, নূরে ভরা ঘর দেখা কিংবা কোরআনের আয়াত আলো হয়ে ঝলমল করা। ইসলামী ব্যাখ্যানে এই স্বপ্নগুলো অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত মূল্যবান এবং আল্লাহর বিশেষ নৈকট্যের নিদর্শন। স্বপ্নে কোরআন দেখা মানে শুধু একটি বই দেখা নয়, বরং ঈমানের নূর আপনার হৃদয়ে প্রবেশ করছে। আলেমরা বলেন, আল্লাহ যখন কারো অন্তরকে বিশেষভাবে পবিত্র করতে চান, তাকে হেদায়েতের পথে ফিরিয়ে আনতে চান, তখন তিনি তাকে স্বপ্নে কোরআনের সাথে পরিচয় করিয়ে দেন। কারণ কোরআন হল নূর, আর নূর কখনো অন্ধকারে প্রবেশ করে না, বরং অন্ধকার দূর করে। তাই স্বপ্নে কোরআন দেখা মানে তিনি আপনাকে আল্লাহর দরজার দিকে টেনে নিচ্ছেন। যদি কোনো নারী স্বপ্নে এমন একটি ঘর দেখেন যা আলোয় ভরা, শান্ত, নির্মল এবং নূরের মতো উজ্জ্বল, তবে এটি নির্দেশ করে যে তার অন্তর আল্লাহর রহমতে আলোকিত হচ্ছে। এমন স্বপ্ন সাধারণত তাদের আসে যাদের মন খুব ক্লান্ত, যাদের দুঃখ বেশি, কিংবা যারা সত্যের সন্ধানে মন থেকে চেষ্টা করছেন। আল্লাহ তাদের হৃদয়ে নূর পাঠাতে শুরু করেন এবং সেই নূর স্বপ্নের মাধ্যমে দৃশ্যমান হয়ে ওঠে। স্বপ্নে কোরআন হাতে তোলার দৃশ্য সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি। এটি বলে আল্লাহ তাকে এমন সুযোগ দিচ্ছেন যা সবাই পায় না। যে নারী কোরআন হাতে পান কিংবা কোরআনের অপরে হাত রেখে দোয়া করেন, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটি হল রূহের সাথে কোরআনের সরাসরি সংযোগ। এমন নারীর জীবনে বরকত খুলে যায়, মন নরম হয়ে যায় এবং গুনাহের বোঝা ধীরে ধীরে হালকা হয়ে যায়।
যদি কোনো নারী স্বপ্নে দেখেন কোরআনের আয়াত আলো হয়ে ঝলমল করছে, এটা আল্লাহর বিশেষ নূরের নিদর্শন। এর অর্থ হল তার জন্য হেদায়েতের দরজা আরও বেশি করে খুলে যাচ্ছে। তার ভুলগুলো আল্লাহ মাফ করছেন, তার দোয়াগুলো শুনছেন এবং তাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষত কোনো নারী যদি কঠিন সময়ের ভেতর থাকেন, এই ধরনের স্বপ্ন তাকে সান্ত্বনা দিতে আসে। স্বপ্নে কোরআন নিজে থেকে খুলে যাওয়া বা বাতাসে পাতাগুলো নড়তে থাকা মানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। হতে পারে তার জীবনের বড় কোনো বিপদ দূর হবে, হতে পারে সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে, কিংবা আল্লাহ তার জন্য নতুন বরকতের দরজা খুলে দেবেন। অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন কোনো নারী পথ হারিয়ে ফেলে, দুশ্চিন্তায় পড়ে কিংবা জীবন নিয়ে গভীর সংকটে থাকে। তখন আল্লাহ তাকে জানান, তোমার জন্য পথ এখানেই। স্বপ্নে আলোর বই দেখা, যা কোরআনের মতো উজ্জ্বল, এটা ঈমান বৃদ্ধির প্রমাণ। এর মানে তিনি শয়তানের প্রতারণা থেকে হেফাজতে আছেন এবং আল্লাহ তাকে ভালো পথে রাখছেন। যে নারী এ ধরনের স্বপ্ন দেখে তার মন ধীরে ধীরে নম্র হয়ে যায়, ইবাদাতের প্রতি আকর্ষণ বাড়ে এবং তার চরিত্রে নূর ও সৌন্দর্য ফুটে ওঠে। সবশেষে, যদি কোনো নারী বারবার এই স্বপ্ন দেখে, তাহলে এটি সাধারণ ইশারা নয়, বরং আল্লাহর সরাসরি রহমত। আল্লাহ তাকে ডাকছেন, তার কাছে টেনে নিচ্ছেন, তার রূহকে পরিষ্কার করছেন এবং তাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে দুনিয়া ও আখেরাত দুটিতেই সে সফল হবে। সারসংক্ষেপ, স্বপ্নে কোরআন বা নূর দেখা বলতে বোঝায় আল্লাহ তাকে হেদায়েত দিচ্ছেন, তার দোয়া কবুলের দ্বার খুলছে, তার অন্তর পবিত্র হচ্ছে, তার জীবন বরকতময় হবে, তার রূহ আল্লাহর নূর দিয়ে ভরে যাচ্ছে। এটি সত্যি সেই নারীদের স্বপ্ন যারা আল্লাহর প্রিয় বান্দী। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে উঁচু স্থান, আকাশ, আলোতে ওঠা সিঁড়ি বা উড়ে যাওয়া। যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখা যায় যা তার রুহের অবস্থাকে প্রকাশ করে। সেই ইঙ্গিতগুলোর একটি হল উচ্চস্থানে ওঠা, উজ্জ্বল আকাশ দেখা, আলো ভরা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা অথবা নিজেকে উড়ে যেতে দেখা। ইসলামী ব্যাখ্যায় এসব দৃশ্য অত্যন্ত বিশেষ, কারণ এগুলো নির্দেশ করে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দিচ্ছেন, তার রুহকে উন্নত করছেন এবং তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত বানানোর নুরানি প্রস্তুতি শুরু হয়েছে। যখন কোনো নারী স্বপ্নে দেখেন তিনি উঁচু পাহাড়ের চূড়ায় উঠছেন বা আলোয় ঝলমলে কোনো সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছেন, তখন এটি বলে যে তার ঈমান বাড়ছে, তার আত্মা আল্লাহর দিকে উঠছে, তার হৃদয় অন্ধকার থেকে আলোর দিকে চলে যাচ্ছে। এতে বোঝায় তিনি গুনাহ কমিয়ে ফেলেছেন, ভালো কাজের দিকে ঝুঁকছেন এবং আল্লাহ তার রুহকে উঁচু অবস্থানে উঠিয়ে দিচ্ছেন। এই স্বপ্ন সহজে আসে না, শুধু সেই নারীদের আসে যারা মন থেকে আল্লাহকে চান এবং তার সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করেন। আরেক ধরনের স্বপ্ন হল আকাশ দেখা, বিশেষ করে যদি আকাশ নীল, পরিষ্কার, নীরব এবং গভীর হয়। ইসলামী মানে অনুযায়ী আকাশ হল তাকওয়া, আল্লাহর নিকটবর্তিতা এবং রুহের প্রশান্তির প্রতীক। কোনো নারী স্বপ্নে সুন্দর আকাশ দেখলে বোঝা যায় তার ভেতরের মানসিক চাপ কমে যাচ্ছে, আল্লাহ তার উপর শান্তি দিচ্ছেন এবং তার ভবিষ্যৎ বরকতময় হবে। যেসব নারীর জীবনে অনেক দুশ্চিন্তা, অপমান, রাগ বা মানসিক অস্থিরতা থাকে, তাদের এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা। আরও শক্তিশালী একটি দৃশ্য হল নিজেকে উড়ে যেতে দেখা। অনেকেই ভাবেন এটি অদ্ভুত স্বপ্ন, কিন্তু ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় এটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। উড়ে যাওয়া মানে বন্ধন থেকে মুক্তি, কষ্ট থেকে উত্তরণ, আল্লাহর দয়ালাভ হওয়া এবং জীবনের ভার লাঘব হওয়া। যারা বহুদিন ধরে আটকে আছেন, হোক তা মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে বা সম্পর্কগতভাবে, তাদের এই স্বপ্ন বলে যে আল্লাহ তাদের দুঃখ দূর করতে যাচ্ছেন। বিশেষ করে যদি উড়তে উড়তে আলোর দিকে যেতে দেখা যায়, তাহলে এটি আল্লাহর হিদায়েতের সরাসরি নিদর্শন। স্বপ্নে উঁচু স্থানে দাঁড়িয়ে নিচের দুনিয়াকে ছোট দেখা, এটিও খুব অর্থবহ। এর মানে হল এই নারী দুনিয়ার লোভ, ব্যস্ততা, চাপ এবং মন্দ চিন্তা থেকে ওপরে উঠছেন। আল্লাহ তার হৃদয়কে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করছেন এবং তাকে আধ্যাত্মিক উন্নতির স্তরে নিয়ে যাচ্ছেন। এ ধরনের স্বপ্ন সাধারণত তাদের আসে যারা ইসলামের পথে দৃঢ় থাকতে চেষ্টা করেন। আলোর সিঁড়ি বেয়ে উঠে যাওয়া আরও শক্তিশালী এক স্বপ্ন। এটি বলে তার দোয়া কবুল হচ্ছে, তার তওবা গ্রহণ হচ্ছে, তার জীবন থেকে অন্ধকার দূর হচ্ছে, তার রূহ আল্লাহর নূরের দিকে টেনে নেওয়া হচ্ছে, তার ভবিষ্যৎ আলোকিত হতে চলেছে।
এই স্বপ্ন বিশেষ করে সেই নারীদের আসে যারা খুব কান্না করে দোয়া করেন, নামাজ পড়েন বা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাদের প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা শুনে নেন এবং এই ধরনের স্বপ্নের মাধ্যমে জানান, তুমি একা নও, আমি তোমাকে ওপরে তুলছি। সার কথা, স্বপ্নে উঁচু স্থান, আকাশ, আলো বা উড়ে যাওয়ার দৃশ্য হল আল্লাহর ভালোবাসার ইঙ্গিত। এটি বলে আল্লাহ তাকে সম্মানিত করছেন, তার রুহকে পরিশুদ্ধ করছেন, তার জীবনের নতুন দরজা খুলে দিচ্ছেন, তার ঈমানকে উঁচুতে উঠাচ্ছেন, তার দুঃখ দূর করছেন। এই স্বপ্ন পাওয়া মানেই তিনি আল্লাহর কাছে খুব বিশেষ একজন নারী। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, সুন্নাহর আহ্বান বা শান্তি দেখা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে স্বপ্নের মাধ্যমে বিশেষ আহ্বান পাঠানো হয়। এই আহ্বান কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, তার সুন্নাহর অনুসরণের আহ্বান বা অন্তরের শান্তি আকারে দেখা যায়। ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেন তিনি প্রকৃতপক্ষে সত্য দেখেছেন। তাই যে নারী বারবার এমন স্বপ্ন পান তা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন। এই স্বপ্ন সাধারণ দৃশ্য নয়, এটি অন্তরের গভীরে পৌঁছানো এক শক্তিশালী বার্তা। নারী যখন স্বপ্নে দেখেন কোনো আলোকিত পথ ধরে হাঁটছেন, কেউ তাকে ডাকছে বা নূর দিয়ে ঘিরে রেখেছে, তখন বোঝা যায় আল্লাহ তার অন্তরকে পবিত্র করছেন। তিনি তাকে ভুল থেকে সঠিক পথে ফিরিয়ে আনছেন। কেউ কেউ স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, নামাজ বা দোয়ার প্রতি আহ্বান দেখেন। কেউ আবার তার দিকে তাকিয়ে শান্তি বা নিরাপত্তার অনুভূতি পান। এ স্বপ্নের আসল মানে হল আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি তোমাকে নিজের কাছে টেনে আনতে চান, যা নারীর অন্তরে গভীর প্রভাব ফেলে। এর ফলে তার গুনাহ থেকে ভয় বৃদ্ধি পায়, নামাজ, দোয়া ও তওবার প্রতি আগ্রহ বাড়ে, দুনিয়ার লোভ কমে যায়, রূহকে শান্তি এবং প্রশান্তি মেলে। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখা বা সুন্নাহর আহ্বান আসলে এক ধরনের নির্দেশ, যা সরাসরি আল্লাহর ভালোবাসা প্রকাশ করে। শয়তান কখনো নবীজির রূপ নিতে পারে না, তাই এই স্বপ্নগুলো সর্বদা কল্যাণকর। যদি কোনো নারী এটি বারবার দেখে, বোঝা যায় আল্লাহ তাকে জান্নাতের পথে টেনে নিচ্ছেন। তিনি চান সে তার প্রিয় বান্দাদের মধ্যে হোক, তার প্রতি বিশ্বস্ত হোক এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এটি শুধু স্বপ্ন নয়, একটি দাওয়াত, এক আহ্বান, এক নতুন শুরু। নারীকে উৎসাহিত করে, পথ দেখায় এবং রূহকে আলোর দিকে পরিচালিত করে। স্বপ্নগুলোকে মূল্য দেন, আল্লাহর নূরের আলোকে জীবনে স্থান দেন, সুন্নাহর পথে চলুন এবং হৃদয়কে পরিপূর্ণ শান্তিতে ভরিয়ে তুলুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানলাম যে যেসব নারীদের প্রতি আল্লাহ বিশেষ ভালোবাসা প্রকাশ করেন তাদের স্বপ্নে 5টি শক্তিশালী ইশারা বারবার দেখা যায়। এই স্বপ্নগুলো আল্লাহর রহমত, হেদায়েত এবং দোয়া কবুলের নিদর্শন। যদি আপনি এইসব স্বপ্ন অনুভব করেন, বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে টেনে আনছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনার হৃদয় আলোর মতো স্পর্শ করেছে। ভিডিওটি ভালো লাগলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ আপনার জীবনে বরকত দিন।